আজকের ভিডিওটি তাদের জন্য খুব হেল্পফুল হবে যারা বিসিএস ম্যাথ নিয়ে চিন্তায় আছেন। আমি তো ম্যাথ পারছি না, আমি কিভাবে ম্যাথ ইমপ্রুভ করতে পারবো, বা ম্যাথে তো আমি কিছুই বুঝি না, এখান থেকে কিভাবে ভালো করে আমি বিসিএস প্রিলি কোয়ালিফাই করতে পারবো, এরকম বিভিন্ন চিন্তায় যারা আছেন তাদের জন্য এই ভিডিওটি খুব হেল্পফুল হবে। আপনাদের মধ্যে 3 কোয়ালিটির স্টুডেন্ট আছে। প্রথমে যারা ম্যাথ কিছুই বুঝে না, আবার কেউ আছে ম্যাথ মধ্যম কোয়ালিটির, আবার যারা আছে যে ইমপ্রুভ কোয়ালিটির। যারা ম্যাথ খুব ভালো পারে তাদেরকে আমি ইমপ্রুভ কোয়ালিটি বলছি না। যারা মধ্যম কোয়ালিটি এবং লো কোয়ালিটির স্টুডেন্ট তারা কীভাবে ম্যাথে ইমপ্রুভ করতে পারবে এবং ম্যাথ ইমপ্রুভ করে বিসিএস প্রিলি রিটেন ভালো মার্কস ক্যারি করে তাদের পছন্দের ক্যাডার পেতে পারে, এই সম্পর্কে ডিটেলস আলোচনা করব। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ম্যাথ এবং ইংলিশ এই দুইটা সাবজেক্ট হচ্ছে পার্থক্য সৃষ্টিকারী সাবজেক্ট। এই দুইটা সাবজেক্টে যে ভালো সে অন্যদের তুলনায় এগিয়ে থাকবে। আপনাদের মধ্যে কেউ ম্যাথে ভালো, কেউ ইংলিশে ভালো, আবার কেউ দুইটাতেই ভালো, আবার কেউ আছেন দুইটাতেই খারাপ। যারা দুইটাতেই খারাপ তাদের জন্য একটু ডিফিকাল্ট দুইটাতে ইমপ্রুভ করা। কিন্তু আপনাদের মধ্যে যারা ম্যাথে ভালো, ইংলিশে দুর্বল, আবার ম্যাথে দুর্বল, ইংলিশে ভালো, এরকম যারা, তাদের ইমপ্রুভ করার সুযোগ আছে। যে কোনো একটা সাবজেক্টে ইমপ্রুভ করার ডিফিকাল্ট না। আপনি এখানে যেহেতু পর্যাপ্ত সময় পাবেন, সেক্ষেত্রে আপনি এখানে ইমপ্রুভ করে নিতে পারবেন। তাহলে যারা একদম দুর্বল স্টুডেন্ট তারা কিভাবে ম্যাথ ইমপ্রুভ করতে পারবেন এ সম্পর্কে এখন ডিটেলস আলোচনা করব। প্রথমে বলে রাখি, যেহেতু ম্যাথ একটা বেসিক সাবজেক্ট, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন আমি এই ভিডিওতে কিছু টেকনিক্স বলে দিব আর এটা অ্যাপ্লাই করে রাতের মধ্যে আপনি রাতারাতি ম্যাথে অনেক ভালো হয়ে যাবেন, এরকম কোনো বিষয় না। ম্যাথে যারা ছোটবেলা থেকে ম্যাথ পারেন তাদের জন্য ম্যাথ একটা মজার সাবজেক্ট। যেমন আমি যখন ম্যাথ করতাম, আমি অন্যান্য সাবজেক্ট পড়ে যখন বোর ফিল করতাম তখন ম্যাথ পড়তাম। ম্যাথ পড়ে সেই বোরিং সময়টা কাটাতাম, মানে আমি এটাতে এনজয় করতাম। অ্যাকচুয়ালি আমার ম্যাথটা করতে ভালো লাগতো। আর আপনাদের মধ্যে যারা ম্যাথ পারেন না তাদের জন্য আমার যেমন ভালো লাগতো বলতাম, সেরকম আপনাদের খুব খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি কিভাবে ইমপ্রুভ করতে পারবেন সেটাই আজকের টপিকস। আপনাকে ইমপ্রুভ করতে হলে আপনার লেভেল আগে চিন্তা করতে হবে। আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে কোন ম্যাথগুলো করতে পারবেন এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। প্রথমে ম্যাথে আপনি সিলেবাসটা নিয়ে বসেন, বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করেন, কি টাইপের কোশ্চেনগুলো আসে, এই টাইপের কোশ্চেনগুলো ফাইন্ড আউট করেন। সাধারণত বিসিএস ম্যাথের কথা যদি আপনি চিন্তা করেন, প্রিলিমিনারি ম্যাথের কথা যদি চিন্তা করেন, রিটেনের কথা চিন্তা করেন, তাহলে দেখবেন কিছু কিছু ম্যাথ আছে বিসিএস প্রিলিতে 15 মার্কের যে ম্যাথ আসে এবং 15 মার্কস মেন্টাল অ্যাবিলিটি, মানসিক দক্ষতা, এই 15 মার্কস ম্যাথের মধ্যে 5 থেকে 6টা ম্যাথ থাকে খুবই সহজ। যারা ম্যাথ কিছুই বুঝেন না তাদের জন্য এই ম্যাথগুলো পারা খুব ইজি। আপনাদের টার্গেট করতে হবে এই ম্যাথগুলোতে। আবার কিছু কিছু ম্যাথ আছে সেই ম্যাথগুলো খুবই ডিফিকাল্ট, সেগুলো আপনি হাজারো চেষ্টা করলে পারবেন না। অনেকে দেখা যায় যে ম্যাথ পারি না সেজন্য ম্যাথ করতেই থাকে, ঘন্টার পর ঘন্টা ম্যাথই করছে। কিন্তু মনে রাখতে হবে আপনার ম্যাথের জন্য অনলি 15 মার্কস, তাহলে টোটাল 200 মার্কসের মধ্যে ম্যাথে 15 মার্কস। এই 15 মার্কসের মধ্যে আপনি এত সময় দিচ্ছেন, তাহলে আদার্স যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোতে আপনি অবশ্যই পিছিয়ে থাকবেন। এজন্য আপনার করণীয় হলো প্রথমে ফাইন্ড আউট করা যেই ম্যাথগুলো আপনি সর্বোচ্চটা দিয়ে যেই ম্যাথগুলো আপনি করতে পারবেন, আপনার অ্যাবিলিটি অনুযায়ী যে ম্যাথগুলো করা সম্ভব, এরকম কিছু ম্যাথগুলোকে ফাইন্ড আউট করা। এই ম্যাথগুলো ফাইন্ড আউট করেন যে এই ম্যাথগুলো আমি পারবো, ওই ম্যাথগুলোই ভালোভাবে চর্চা করেন। 7-8টা ম্যাথ যদি আপনি না পারেন, 15টার ম্যাথের মধ্যে যদি আপনি ম্যাথে খুবই দুর্বল, যারা ম্যাথে খুবই দুর্বল, যাদের প্রেজেন্ট কন্ডিশন হচ্ছে 1-2টা ম্যাথ পারেন বা অনেক সময় দেখা যাচ্ছে পারেন না, এরকম তাদের জন্য এই টিপস যে আপনাকে প্রথমে আপনার উইক পয়েন্টটা ম্যাথ সর্বোচ্চ দিয়ে যে ম্যাথটা আপনি করতে পারবেন না সেই ম্যাথগুলোকে অ্যাভয়েড করা। তাহলে 7-8টা ম্যাথ থাকছে, এগুলো আপনি যদি বারবার প্র্যাকটিস করেন সেই ম্যাথগুলো পারবেন। আপনি সেই ম্যাথগুলোকেই ফোকাস করেন, তাহলে আপনি ম্যাথে এখানে 50% মার্কস পেয়ে গেলেন। আপনার তো স্ট্রং পয়েন্ট থাকবে যে আপনি এই সাবজেক্টগুলো ভালো, সেই সাবজেক্টগুলোতে যদি আপনি একটু সময় দেন তাহলে অন্যদের তুলনায় আপনি কিছু না কিছু ওখানে বেশি পাবেন। আর আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে যে প্রিলিতে কোয়ালিফাই করার জন্য আপনাকে 200-র মধ্যে 150 বা 160 এগুলো তো পেতে হবে না, বা 200ই পেতে হচ্ছে না। আমি মনে করি যে 120 যদি কেউ পেয়ে যায়, কোশ্চেন কঠিন বা সহজ যেটাই হোক, সে প্রিলিতে কোয়ালিফাই করবে। সুতরাং আপনি টার্গেট নেন যে আপনি যদি
আপনার লেভেল অনুযায়ী টার্গেট করেন। প্রথমে টার্গেটটা ফিক্সড করতে হবে, যে আপনি যদি মনে করেন যে আমি 160 আমাকে উঠাতে হবে, এরকম যদি একটা টার্গেট করেন সেটা এক ধরনের, আর আপনি যদি মনে করেন আমাকে 120 থেকে 30-এর মধ্যে থাকতে হবে সেটা আরেক ধরনের। তো আপনি যেহেতু একটা সাইডে দুর্বল আছেন, তো আপনি প্রিলিতে কোয়ালিফাই করার মতো মার্কসটা ধরে নেন। সেক্ষেত্রে আপনি যেই ম্যাথগুলো খুব কঠিন সেই ম্যাথগুলোকে অ্যাভয়েড করেন। এখন যে বিষয়টা বলবো, যে বিষয়টা ফলো করলে আপনি ম্যাথে অবশ্যই ভালো করতে পারবেন, সে তার মধ্যে অন্যতম বিষয়টা হচ্ছে আপনাকে অবশ্যই বোর্ড বই ফলো করতে হবে। বোর্ড বইয়ে অনেক সময় ম্যাথ খুঁজে পাওয়া যায় না যে ম্যাথ কোথা থেকে দিয়েছে, তখন যদি আপনি বোর্ড বই সার্চ করেন দেখবেন যে উদাহরণের কোনো ম্যাথটা বোর্ড বই থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে বোর্ড বইয়ে যে উদাহরণে যে ম্যাথগুলো দেওয়া থাকে এটা হলো জেনারেল ম্যাথ এবং উচ্চতর গণিত যে ম্যাথটা আছে, এই ম্যাথগুলো যদি আপনি প্র্যাকটিস করেন, সবগুলো আপনার প্র্যাকটিস করার দরকার নাই। বিসিএস এর সিলেবাসে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথ ধরে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনি ম্যাথে ইমপ্রুভ করতে পারবেন। আর পাশাপাশি আপনি ম্যাথের জন্য একটা বই রাখতে পারেন। আমি বোর্ড বই ফলো করতাম এবং পাশাপাশি সায়েন্স ম্যাথ এই বইটা আমি রেখেছিলাম। এই বইটাতে শর্টকাট এবং ব্রড দুইভাবেই দেওয়া আছে। তো আপনার যেটা ইজি মনে হয় সেটা এখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন। এভাবে যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনি যখন প্র্যাকটিস করবেন, ম্যাথগুলো প্র্যাকটিস করবেন, সেই প্র্যাকটিস করার সাথে সাথে আপনি লিখার প্র্যাকটিস করবেন, লিখে প্র্যাকটিস করবেন। আপনি এক কথায় গাইড বই দেখে ম্যাথগুলো যে আমি বুঝছি এরকম না করে আপনি সেটা প্র্যাকটিস করবেন, খাতা কলমে প্র্যাকটিস করবেন, তাহলে আপনার সেটা অনেক দিন পর্যন্ত মনে থাকবে। আর যারা মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট আছেন, মোটামুটি 6-7টা ম্যাথ পারেন, তাদের জন্য ইমপ্রুভ করাটা একটু ইজি, কারণ তারা ম্যাথের বেসিক জিনিসগুলো বুঝে। মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্টরা হয় কি, তারা পরীক্ষার হলে ম্যাথগুলো পারে না, কিন্তু রুমে যদি করতে দেওয়া হয় সেই ম্যাথগুলো তারা করতে পারে। ম্যাথ পারা এবং পরীক্ষার হলে পারা দুইটা ডিফারেন্ট একটা ইস্যু, কারণ এখানে কিছু ফ্যাক্টর নির্ভর করে। যে পরীক্ষার হলে যেহেতু একটু স্ট্রেস থাকে এবং এখানে সময় কম থাকে, সেক্ষেত্রে সেখানে ম্যাথটা পারা একটু ডিফিকাল্ট হয়। সুতরাং যারা মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট আছেন তারা কিভাবে ম্যাথে ইমপ্রুভ করবেন, তাদের জন্য সাজেশনস হচ্ছে আপনার টেবিলের সামনে প্রিলিমিনারি সিলেবাস ধরে বা রিটেনের সিলেবাস ধরে যেই সূত্রগুলো আছে সেই সূত্রগুলো রাখবেন। আপনি যেহেতু ম্যাথ পারেন, সেক্ষেত্রে ওই সূত্রগুলো যখন দেখবেন আপনার ব্রেনে তখন কাজ করবে যে এই সূত্রটা এরকম, আমার ম্যাথটা এরকম হবে, এটা আপনি তখন জেনে যাবেন। আর পড়ার ফাঁকে যখন 2-1 মিনিট ওটা দেখলেন তখন আপনার ম্যাথটা মনে থাকবে। আর আপনাকে বারবার চর্চা করতে হবে এবং যদি সম্ভব হয় তাহলে আপনি টাইমার সেট করবেন। একটা ম্যাথ করার জন্য আপনি যদি 45 সেকেন্ডের মধ্যে একটা ম্যাথ করতে পারেন তাহলে আপনার জন্য এটা প্লাস পয়েন্ট হবে। তবে আপনাকে চেষ্টা করতে হবে 30 সেকেন্ডে নিয়ে আসার জন্য। একটা ম্যাথ করার জন্য যদি আপনি 30 সেকেন্ডে ম্যাথটা করতে পারেন তাহলে এটা আপনার জন্য খুব হেল্পফুল হবে। পরীক্ষার হলে যদি আপনি 30 সেকেন্ডে একটা ম্যাথ করতে পারেন তাহলে আমি আশা করছি যে টাইমিং এর যে বিষয় থাকে সেটা খুব সহজেই হ্যান্ডেল করতে পারবেন। তো ওভারঅল যদি আমি সামারাইজ করি, যেহেতু ম্যাথটা একটা টেকনিক্যাল সাবজেক্ট, এটা একদিনে ইমপ্রুভ করা সম্ভব না, ডে বাই ডে এটা ইমপ্রুভ করতে হবে। সুতরাং যারা ম্যাথে খুবই দুর্বল, যারা ম্যাথ একটাও পারেন না, 15টা ম্যাথের মধ্যে একটা বা 2টা পারেন বা পারেনই না, এরকম যারা, তাদেরকে অবশ্যই কিছু ম্যাথ ছেড়ে দিতে হবে। যে ম্যাথগুলো, অনেক কিছু ম্যাথ থাকে খুব সহজ, কিছু খুবই কঠিন, যেগুলো আপনাদের দ্বারা কখনো করা সম্ভবই না, সেই ম্যাথগুলো আপনারা ছেড়ে দেন। দিয়ে যেগুলো পারার মতো, যেমন 6-7টা ম্যাথ খুব ইজি থাকে বা 7-8টা ম্যাথ ইজি থাকে, এই ইজি ম্যাথে আপনি যদি সময় বেশি দেন তাহলে এটা আপনারা করতে পারবেন। এই ম্যাথগুলো আপনি টার্গেট করেন, বারবার প্র্যাকটিস করেন, আশা করছি ম্যাথের ভীতিটা আপনাদের কেটে যাবে। আগের যে অবস্থান আছে সেই অবস্থানের থেকে নিজে ইমপ্রুভ করতে পারবেন এবং নেক্সট বিসিএস যেটা আসে সেই বিসিএস এ কোয়ালিফাই করবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।